চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজ আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে সফলতা। লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন, আর লক্ষ্য যদি আপনি ঠিক না করেন বা ঠিক যদি না থাকে তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। আর এই লক্ষ্যটা নির্ধারণ করতে হবে অনেক আগে থেকেই, মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আপনি যে লক্ষ্যটা নির্ধারণ করবেন সেটা কিন্তু অনেক আগে থেকে আপনাকে নির্ধারণ করতে হবে। যদি আমি আমার কথা বলি, আমি বিসিএস ক্যাডার হব এরকম একটি লক্ষ্য কিন্তু অনেক আগেই ছিল। যদি বলি এটা কিভাবে, এটা আমি আমার অনেক মানে আগের ভিডিওতেও আমি গল্প করেছি বা আলোচনা করেছি। সেটা হচ্ছে যে আমি যখন ক্লাস 5-এ মানে বৃত্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম, তখন আমার বাবা আমাকে বলেছিল, দেখো বৃত্তি পরীক্ষা যত দিতে যাবা, বৃত্তি পরীক্ষা দেওয়ার সময় কিন্তু এদিক ওদিক দেখি করা যাবে না, কারণ যে কোনো সময় ম্যাজিস্ট্রেট চলে আসবে। এই যে একটা শব্দ ম্যাজিস্ট্রেট, এই শব্দটা থেকে আমি আমার বাবাকে বা আমার আব্বুকে জিজ্ঞেস বা প্রশ্ন করেছিলাম যে ম্যাজিস্ট্রেটটা কীভাবে হওয়া যায়, তাকে যে সে এত পাওয়ারফুল, এত মানে হচ্ছে যে সবাই তাকে ভয় করে, তাকে এটা কিভাবে হওয়া যায়। তখন তো আমি বুঝতাম না, তা আমি প্রশ্ন করেছিলাম। তখন আমার বাবা আমাকে বলেছিল, উত্তর দিয়েছিল যে দেখো ম্যাজিস্ট্রেটটা কিন্তু এমনি হওয়া যাবে না, এটার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে, তারপরেই কিন্তু তুমি ম্যাজিস্ট্রেট হতে পারবে। ঠিক আছে, প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। আর এটা কিন্তু করা হয় তুমি যখন এই বৃত্তি পরীক্ষা দিবে, তারপরে ক্লাস 10 পাস করবে, তারপরে ইন্টারমিডিয়েট, তারপর অনার্স পাস করার পরে বিসিএস পরীক্ষার মাধ্যমে ম্যাজিস্ট্রেট হওয়া যায়। এই যে তখন আমি মাথার মধ্যে কী নিলাম, একটা জিনিস সেট করে নিলাম যে বিসিএস পরীক্ষা, তার মানে বিসিএস আমাকে দিতে হবে। এটা কিন্তু সেই ক্লাস 5-এই আমি তখনই নির্ধারণ করেছিলাম যে আমাকে বিসিএস ক্যাডার হতে হবে। এখন দেখেন, বিসিএস ক্যাডার কিন্তু বিভিন্নভাবেই হওয়া যায়। আপনি কেউ জেনারেলভাবে পড়াশোনা করে হতে পারে, কেউ ডাক্তারি করেও বিসিএস ক্যাডার হয়, কেউ হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেও কিন্তু বিসিএস ক্যাডার হয়। এখন আপনি কোনভাবে যাবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার, কিন্তু আমি কিন্তু আমার লক্ষ্যটা নির্ধারণ করেছিলাম অনেক আগেই, একেবারে ছোটোবেলা থেকেই। তখনই আমার ধ্যানে জ্ঞানে বা মাথায় সবসময় ছিল যে আমাকে মানে ম্যাজিস্ট্রেট হতে হবে বা বিসিএস পরীক্ষা দিতে হবে আমাকে। অত কিছু তখন কিন্তু বুঝতাম না, জাস্ট আব্বু বলেছিল যে বিসিএসের মাধ্যমে ম্যাজিস্ট্রেট হওয়া যায়, আর ম্যাজিস্ট্রেট সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি একজন, তিনি যে কিছু করতে পারেন। এই যে একটা মানে স্বপ্নের বীজ আমার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, আমি তারপর থেকেই কিন্তু আমার ধ্যানে জ্ঞানে সবসময় আমি বিসিএসের মানে চিন্তাভাবনা মাথায় থাকতো। যে ক্লাস 10-এ উঠলাম তখনও, হ্যাঁ তারপরে এরপর তো ইন্টারমিডিয়েট, তারপরে তো অনার্স, তারপরেই আমি বিসিএস পরীক্ষা দিতে পারবো। তো এই জন্য কিন্তু আপনাকে আগে থেকেই লক্ষ্যটা ঠিক রাখতে হবে। আর লক্ষ্য যদি হয় নরভরো, তাহলে যে আপনি যদি লক্ষ্য নির্ধারণ করে দেন যে আমার 15 গ্রেডের একটা চাকরি হলেই হবে, তাহলে কিন্তু হবে না। আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি বিসিএস ক্যাডার হবেন, কিংবা বাংলাদেশের সর্বোচ্চ বড় যে চাকরিটা রয়েছে সেই চাকরিটা আপনি নেবেন। তাহলে দেখবেন আপনি ওই চাকরিটা না পেলেও তার কাছাকাছি যেতে পারবেন, কিন্তু ওই চাকরি না পেলেও অন্য কোনো একটা তার পরের ধাপের যে কোনো একটা চাকরি কিন্তু আপনি পেতে পারেন, তাই নয় কি? যেমন আমরা যদি ঢিল ছুরি, আমাদের টার্গেট থাকে কিন্তু সর্বোচ্চ উপরে, কয়েকজন মিলে যদি আমরা ঢিল ছোড়ার প্রতিযোগিতায় নামি, তাহলে আপনার টার্গেট কি থাকবে? সবার উপরে আপনি যেন ঢিলটা ছুটতে পারেন, তাই নয় কি? এখন যদি আপনার টার্গেটই যদি না থাকে, তাহলে ঢিল আপনি যতই দেন না কেন, আপনার মানে দুর্বল একটা যদি ঢিল ছোড়েন তাহলে কি হবে? হবে না কিন্তু। কাজেই আগে থেকেই আপনাকে প্রস্তুতি নিতে হবে, এবং হচ্ছে যে আগে থেকে আপনাকে সেই লক্ষ্য অনুযায়ী পড়াশোনা করতে হবে, তাহলেই কিন্তু আপনি সফল হতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি সফল হতে পারবেন না। এই সফল হওয়ার জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রমী হতে হবে, যথেষ্ট পরিশ্রম করতে হবে, তাহলেই কিন্তু আপনি সফল হতে পারবেন। দেখেন, তাহলে চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনাদেরকে লক্ষ্যটা আগে ঠিক রাখতে হবে, লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। আপনি যে লক্ষ্যটা নির্ধারণ করবেন সেই লক্ষ্য অনুযায়ী আপনাকে পরিশ্রম করতে হবে। লক্ষ্য মতো যদি আপনি পরিশ্রম করেন, তাহলে কিন্তু আপনি সফল হবেন। যে কোনো একটা না একটা চাকরি হোক আপনি পাবেন পাবেন পাবেন, আমি বললাম। ঠিক আছে, তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই যে লক্ষ্যের কথা বললাম, এই জিনিসটাকে আপনাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। আর ওই লক্ষ্যকে স্থির মানে ঠিক রেখে সেই অনুযায়ী সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, তাহলেই আপনি হবেন এই দেশে একজন সফল ব্যক্তি। আপনার পরিবারের কাছে সফল, আপনার হচ্ছে এলাকায় সফল, এবং সারা দেশে সফল হবেন আপনি। ঠিক আছে, তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল আজকের মতো ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।